মর্নিং সবাইকে। যারা ক্লাস 4 এবং 5 এ পড়ো তাদের সেকেন্ড ইউনিট টেস্ট, যেখানে তোমাদের এই সিলেবাস আছে আর তার সাথে সাথে তোমাদের যে মেধা অন্বেষণ পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য বিশাল গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, তার পুরো প্রশ্নপত্র সেট 20 আমি নিয়ে চলে এসেছি। আর এইগুলি যদি তোমরা করো, এই সেটটি কভার করলে তোমরা অনেক অঙ্ক এখান থেকে কমন পাবে। আর শুধু এই সেটটি না, আমাদের 19টা সেট অলরেডি এর আগে করা হয়ে গেছে। এই ভিডিওটা দেখার পর তুমি ওই সেটগুলো দেখে নেবে। তাহলে হ্যাঁ, অবশ্যই একটা সেটের সাথে একটা সেটের কিছু সম্পর্ক নেই, কিন্তু অনেক অঙ্ক একই রকম আছে। তাই এই সেটগুলি তোমরা যদি করো তাহলে তোমরা অঙ্ক কমন পাবেই পাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে দেখো। কথায় লিখো 739 109। আচ্ছা, কি আছে সংখ্যাটা আমাদের? 7। এক নম্বর দিয়ে আমরা, আচ্ছা এটা কত নম্বর সেট জানো? এটা সেট 20। ভিডিওতে কোনো রকম কোনো কাট থাকবে না, ভিডিওটা সম্পূর্ণ হবে। দেখো এখানে পূর্ণমান দেওয়া আছে 100, পূর্ণমান দেওয়া আছে 100, আর সময় 1 ঘন্টা 30 মিনিট, কিন্তু আমাদের অঙ্কটা করতে লাগবে 30 মিনিটের থেকেও কম। ঠিক আছে। আচ্ছা, কথায় লিখো। এক নম্বরের প্রশ্ন বলছে একের ক, কথায় লিখো 739 109। এটা আমরা কিভাবে করব? এটা আমরা করব, আমরা কোনো রকম কোনো বাহাদুরি না করে আমরা সরাসরি এটাকে লিখে নেব একক, দশক, শতক, হাজার, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 7,39,109। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? 7,00,000। আচ্ছা, এখানে জায়গা আছে, এখানে লিখে দিই 7,00,000। এই দুটো, এই 7টা আলাদা হবে, আর অযুত আর হাজার মিলে হচ্ছে হাজার, মানে 39,000। 39,109। 109। ঠিক আছে। আচ্ছা, খ নাম্বারের অঙ্ক কি বলছে দেখি। খ নাম্বারে বলছে সংখ্যায় লেখো 6,700 পূর্ণ 1.9%। আচ্ছা, তাহলে কি লিখতে হবে এটা দেখি। খ নাম্বার বলেছে, খ নাম্বার কি বলছে যে, আচ্ছা এরম ভাবে যদি প্রশ্নপত্রটা রাখছি তাহলে সুবিধা হচ্ছে, নাকি না এইভাবে যদি রাখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হচ্ছে? তোমরা যেটা বলবে সেরকম ভাবেই পরের ভিডিও থেকে রাখবো। অনেকে বলছিল, মানে একজন ভিউয়ার বন্ধু বলছিলেন কমেন্ট করে যে দাদা আপনার ভিডিওর লেখা দেখতে অসুবিধা হচ্ছে। হয়তো ওনার ভিডিও কোয়ালিটি কমানো ছিল, সেই ক্ষেত্রে হয়তো এরকম অসুবিধা হয়েছিল। যাই হোক, 6,700, 6,000। তাহলে আমরা প্রথমে লিখে নেব একক, দশক, শতক, হাজার। দেখো 60,000 তো বলেনি, 10-এর থেকে কম বলেছে, তাহলে আমরা আর এর থেকে বেশি নেব না, 6,000। তাহলে 6,700 পূর্ণ 1., আচ্ছা 6,700, 6,700 হয়েছে পূর্ণ 1.9%। পূর্ণ 1 দশাংশ মানে কি? মানে 10 ভাগের মধ্যে 1 ভাগ, আর শতাংশ মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে দেখো দশাংশটা লিখবো 1/10। ঠিক আছে, 1 দশাংশ বলেছে, আর 9 শতাংশ মানে 9/100। ঠিক আছে, এগুলো পরপর বসবে। ঠিক আছে, মানে যোগ করলেও যা হবে এমনিতেও তাই হবে। আচ্ছা, তাহলে এটাকে দশমিকে কি লিখবো? 6,700, এটা তো আমাদের হয়ে গেছে। 1 দশাংশ মানে এখানে দশমিক বসে যাবে, 1 দশাংশ মানে হচ্ছে 1 আর 9, কারণ এখানে দুটো শূন্য আছে, তাই দশমিকের পর 1 2 2 নম্বর ঘরে বসেছে, আর এখানে দশমিকের পর একটা, মানে একের পর একটা শূন্য আছে, তাই দশমিকের একটা ঘর পর বসেছে। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক লেখা। গ নাম্বারের অঙ্ক কি বলছে দেখো। সরি, গয়ে নেই, খ আছে, 2-এর ক আছে। 2-এর ক, 2-এর ক কি বলছে দেখি। 2-এর ক এর অঙ্ক বলেছে যে 1 থেকে 20-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। দেখো 1 থেকে, আচ্ছা 1 থেকে 20, 1 থেকে 20-র মধ্যে কি সংখ্যা বলেছে? যে সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমেই হবে দেখো 3, 6, 9, 12, 15, 18।
21 তো হচ্ছে না, কারণ 21 হচ্ছে 20 থেকে বেশি, আমাদেরকে 1 থেকে 20 অবধি নিতে বলেছে। তাহলে সেই অনুযায়ী আমরা নিয়ে নিই যেটা বলছে। আচ্ছা, 3, 6, 9, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 3 আর 6 এই পুরোটা যদি আমরা যোগ করি, এটা যোগ করলে আমাদের কত হচ্ছে? এটা কি বলেছে? এটার আমাদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এইভাবে যোগ করবে, 12 আর 18 কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে। সুন্দর। 6 আর 9 কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে 15 কত হচ্ছে? 30। এই 15 আর এই 15 মিলে হচ্ছে 30। তাহলে 30, 30, 60 আর 3 হচ্ছে 63। একটু ট্রিকি ভাবে অঙ্কগুলো করলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, এবার কি বলেছে দেখি। 1 কোটি 1 কোটি 1 নিযুতের থেকে কত বেশি? 1 কোটি 1 নিযুতের থেকে কত বেশি? আচ্ছা, আমরা সোজাসুজি বিয়োগ করবো একটা। 2 এর খ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, তাহলে 1 কোটি 1 নিযুতের থেকে কত বেশি? 1, 2, 3, 4, 5, 6, 7। 1 নিযুত, 1, 2, 3, 4, 5, 6 হয়েছে। এবার আমরা কি করব? এবার আমরা করব শূন্য, শূন্য, শূন্য আর ছেড়ে বিয়োগ করছি আমরা, ঠিক আছে? শূন্য, 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 এটা একটু এদিকে হয়ে গেল, যাই হোক। শূন্য। 1-এর পর কত গুনলে 10 পাই? 9 গুনলে। হাতের 1 মিলে গেছে। তাহলে 9-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। পরের অঙ্ক কি বলছে? ভাজক 8, ভাগফল 6, ভাগশেষ 5, ভাজ্য কত? ঠিক আছে, এটা কি হবে? আমরা চুপচাপ একটা সূত্র অ্যাপ্লাই করে দেবো। কি সূত্র? না, ভাজ্য সমান, কত অঙ্ক যেন এটা, গয়, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। যুক্ত ভাগশেষ। অনেকে এটা ব্রেকেটের মধ্যে রাখে, অনেকে রাখে না, যাই হোক তোমার ইচ্ছা। আচ্ছা, ভাজ্য কত দেওয়া আছে? ভাজ্য আমরা জানি না, ভাজ্য আমাদের নির্ণয় করতে হবে। ভাজক কত দেওয়া আছে? ভাজক এখানে বলা আছে 8। আচ্ছা, ভাগফল কত বলা আছে? ভাগফল বলা আছে 6, যুক্ত ভাগশেষ 5। তাহলে 8, 6, 48, যুক্ত 5, এটা সমান কত হচ্ছে? 53। তাহলে ভাজ্য সমান কত পেলাম আমরা? এই ভাজ্য সমান আমরা পেলাম 53। ঘ, ঘয়ের অঙ্ক কি বলছে? নিচের ভাগ অঙ্কগুলি শূন্য স্থান পূরণ করো। নিচের ভাগ অঙ্কটির শূন্য স্থান পূরণ করো। আচ্ছা, চলো করি। আচ্ছা, যেমন আছে সেরকম আগে লিখে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 2, এখানে শূন্যস্থান। আচ্ছা, এখানে শূন্যস্থান, এখানে শূন্যস্থান, এখানে শূন্যস্থান, এখানে দেওয়া আছে 195। আমি যতবার অঙ্কটা করলাম এই অঙ্কটাই কিন্তু দিয়েছে। আমি যতবার দেখছি এই অঙ্কটাই দিয়েছে, এই 195, এই 65, একদম সেম টু সেম অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তাহলে 65 3-এ হচ্ছে 195, তাহলে এখানে হবে 3। সুন্দর। আবার এই 3কে কত দিলে, মানে এখানে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 195 আসছে। এবার 395 এখানে যদি আমি কত দিতাম তাহলে আমার 195 আসতো। তাহলে এখানে যেহেতু আমি 195 পেয়েছি, এখানে আমাকে কত দিতে হবে? এখানে আমি দেব 100। এখানেও যদি আমি 3 দিই তাহলে আসছে 195, মানে হচ্ছে 585। এটা গুণ করলাম 585। আচ্ছা, এবার 585 এটা হয়েছে, তাহলে 2 দিয়ে করলে কত হচ্ছে? 1000। আচ্ছা, গুণ করে নি, 5, 2, 10, সরি কি সব লিখছি, 1006, 7।
আচ্ছা, 1170 হচ্ছে। হুম, চলো। আচ্ছা, এটা আমরা একটা নিয়মে করলাম, আরো একটা নিয়মে করতে পারি। যদি এটা আমরা সর্বনিম্ন ধরি তাহলে কি হবে? আচ্ছা, কি ছিল, আমরা আরেকবার অঙ্কটা লিখি। 2, এখানে শূন্যস্থান, এখানে শূন্যস্থান, এখানে শূন্যস্থান। অঙ্কটা তুমি এটা করলেও একদম সঠিক হবে। আচ্ছা, এখানে যদি করি, এখানে কত দেওয়া ছিল? 3। না, এখানে 3 দেওয়া ছিল না, এটা আমরা লিখলাম। যাই হোক, এখানেও 3 লিখতেই হবে, কারণ 195 আমাদের এখানে বলে দিয়েছে, আর এখানে 65। ঠিক আছে, এবার কি করছি আমরা? 3 দিয়ে তো 195 হচ্ছে, কিন্তু এই 3টে জায়গা যখন ফাঁকা থাকবে তখন তুমি নিজের মতো বসাতে পারো। হ্যাঁ, হয়তো এখানে দিয়ে দেওয়া থাকলো কোনো সংখ্যা, তাহলে বুঝতে হবে তুমি কত দিয়ে ভাগ করছো বা কি। যেহেতু 2 দেওয়া আছে, তাহলে আমরা সর্বনিম্ন এখানে 2 নেব। ঠিক আছে, 2 নিলে কত হচ্ছে আমাদের? এখানে যদি আমরা 2 নিচ্ছি, তাহলে হচ্ছে 95, 95 হচ্ছে 80, 90, 390, 390। 390 হচ্ছে। আবার যদি এটাকে 2 দিয়ে করি তাহলে কত হচ্ছে? তাহলে 39, 39 হচ্ছে 78, মানে 780। তোমরা যদি এটা করো তাও তোমাদের একদম সঠিক হবে। আচ্ছা, কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই যে এখানে দেওয়া কিছু দেওয়া নেই, আমরা কিভাবে করবো, অঙ্কটা বুঝতে পারছি না, একদম কনফিউজ হও না। আর কোনো রকম প্যানিক করো না পরীক্ষার সময়। বড় থেকে ছোট আকারে সাজাও। বড় থেকে ছোট আকারে সাজায়। কি কি বলেছে দেখি। প্রথমে দেওয়া আছে উমর অঙ্ক। প্রথমে দেওয়া আছে হুম হুম 19, সরি, 19/24। তারপর দেওয়া আছে 13/16। আচ্ছা, 5/8। সুন্দর। এবার কি হয়েছে দেখি। হ্যাঁ, আমরা কি জানি? দুটো একটা নিয়ম আমাদের মনে রাখতে হবে। হরের লসাগু, আর এখানে লসাগু, মানে এটা 1 নম্বর নিয়ম, এটা 2 নম্বর নিয়ম। দুটো মিলেই কিন্তু আবার একটা নিয়ম। ঠিক আছে, লসাগু ভাজিত হর গুণিত লব। আচ্ছা, এই সূত্র থেকে অঙ্কটা কিন্তু সহজ। কি রকম? প্রথমে হরের লসাগু, 24, 16 আর 8-এর লসাগু কত হচ্ছে? 48। ঠিক আছে, তাহলে লসাগু নির্ণয় করতে আশা করি তোমরা সবাই জানো। 24, 2 48, 2 19-38, কমা, আলাদা আলাদা করে লিখছি না, একসাথে লিখছি। 16, 3 48, 13, 3 39, 5, সরি, 8 6 48, 6 5 30। তাহলে সবারই হর 48। ঠিক আছে, এবার কি করব? 48 টাকার মধ্যে 38 টাকা বেশি, 39 টাকা বেশি, না 30 টাকা বেশি? অবশ্যই 39/38 সব থেকে বেশি, 48। তারপর কি হচ্ছে? এটা সব থেকে বড়। তারপর তারপর হচ্ছে 38/48। এখনো কিন্তু অঙ্কটা শেষ হয়নি। 30/48। আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা কার মান? 39/48 কার মান? এই 39 মাঝেরটা পেয়েছি, মানে 13/16 মান হচ্ছে, মানে 13/16 গ্রেটার দেন 19/24, 19/24 গ্রেটার দেন 5/8, 5/8। ঠিক আছে, পরের অঙ্ক কি বলছে দেখি। দুটি মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো। করো। 3, 3-এর ক, মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো। 80 আর 96। তাহলে দেখো, মৌলিক উৎপাদক তোমরা উৎপাদকের গাছের মতো করেও লিখতে পারো, আর মৌলিক উৎপাদকগুলি তোমরা এভাবেও লিখতে পারো। তোমরা যদি জানো যে মৌলিক উৎপাদক কোনগুলি, তাহলে সেগুলি পরপর সরাসরি লিখতে পারো, বা ওই লসাগু যেমন ভাবে করি আমরা সেরকম ভাবে লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। চলো, আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি। বা যেহেতু এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে বলেছে, আমরা মৌলিক উৎপাদকই করছি। প্রথমে আমরা 80 করি। 2, হুম হুম 40, 20, 10, 5। একটা এক্সট্রা হয়ে গেছিল আমাদের। আচ্ছা, ঠিক আছে, চলো, কোই বাত নেই। 5 1, আর 96, সেটাকেও তোমরা এভাবে উৎপাদক ভাঙবে।
2 48 2 24 2 12 2 6 2 3 হয়েছে। এবার এগুলো তোমরা মেলাতে পারো যে কতবার 2 হয়েছে, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, তাহলে এটা তোমরা যদি মেলাও তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 গুণিত 2, এর আরো একটা নিয়ম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 8 2 16, এটা হচ্ছে এদের গসাগু। তাছাড়াও আরো একটা নিয়ম আছে, সহজ নিয়ম, মানে এটার থেকে তো একটু বেশি সহজ বলতে পারো, মানে তোমাদের এতটা ডবল খাটতে হবে না। কিরকম, এই 80 অনেক নিয়ম হয়, আর 96 একসাথে লিখবো আমরা, দিয়ে এরপর কি করব, এই 80 আর 96কে আমরা একসঙ্গে ভাঙবো। কিরকম, 2 40 48, আর কি 2 খাওয়ানো যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 2 20 24, আবার 2 10 12, আবার 2 5 6। দেখো আর কি এমন কোন সংখ্যা আছে যাদেরকে এই দুটো সংখ্যাকে একসঙ্গে ভাগ করা যায়, যেমন 2 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছিল দুটোকেই, কিন্তু আর কি এখানে 2 3 আর কোন সংখ্যা বসানো যায় যাকে 5 আর 6কে ভাগ করা যায়, যায় না। তাহলে কটা পেলাম, 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 সমান হচ্ছে 16, আর 16 হচ্ছে এদের গসাগু। তোমরা এই 1 নম্বর নিয়মে করতে পারো, তোমরা এই 2 নম্বর নিয়মে করতে পারো, আরো নিয়ম আছে সেগুলি আমি আর দেখাচ্ছি না আপাতত। পরের অঙ্ক বলছে দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। দুটি সাধারণ গুণিতক, প্রথমে যখনই সাধারণ গুণিতক পেয়ে যাবে, কি বললাম, প্রথমে যখনই সাধারণ গুণিতক পেয়ে যাবে আর দ্বিতীয়টার জন্য কোনো অপেক্ষা করতে হয় না। ঠিক আছে, তাহলে 14 আর 21 সাধারণ গুণিতক বলেছে, আই রিপিট, গুণনীয়ক কিন্তু বলেনি, গুণিতক বলেছে, মানে 14 গুণিত, মানে এমন কোন সংখ্যা যেটি 14 এবং 21 দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে সেটির জন্য আমাদের কি করতে হবে, সেটির জন্য করতে হবে আমাদেরকে লসাগু। আচ্ছা, বা তোমরা যদি এরকম ভাবে করতে পারো যে 14 একে 14, 14 দিয়ে নামতা করে করে যাও, সেখানে মাঝখানে 21-এর যদি কোনো কিছু মিল পেয়ে যাও তাহলে সেটা তোমরা লিখে নিতে পারো, কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা করে নেবো সোজাসুজি লসাগু 2 3 7, 7 7 2 7 3, আর তো হচ্ছে না, তাহলে 7 গুণিত 2 গুণিত 3, 7 2 14, 14 3 42, তাহলে প্রথমেটা পেয়ে গেছি আমরা 42, আর 2 নম্বরটা কত হবে, 42 গুণিত 2, মানে এটা হচ্ছে আমাদের উত্তর। এটা এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা চলো, তারপর কি বলছে, গ শূন্যস্থান পূরণ করো, 2 এর 5, 8 বাই শূন্যস্থান, শূন্যস্থান বাই 25। আচ্ছা, এটা আগে আমরা লিখে নিই, আগে আমাদেরকে এটা লিখতে হবে, তাছাড়া অঙ্কটা করার সমস্যা আছে। গ নম্বরের অঙ্ক, গ প্রথমে কি বলেছে, 2/5। আমরা দেখব প্রথমে ছোট কোথায় আছে, সব থেকে ছোট যেটা সেটা আমরা আগে নিয়ে নেবো, ছোট থেকে হিসেব করতে আমাদের সুবিধা হবে। গ নম্বরে বলছে 2/5 সমান 8 বাই শূন্যস্থান, আচ্ছা, সমান শূন্যস্থান বাই 25 সমান শূন্যস্থান বাই 35। আমরা কি করব দেখি, আমরা করব এটা শূন্যস্থান পূরণ, 2 4 8, 5 4 20, 2 5 5 25, 2 5 10, 5 7 35, 2 7 14। এই তো আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল একদম সহজ নিয়মে। চলো, তারপর পরের অঙ্ক কি বলছে, 4 অঙ্ক নাম্বার দি 1 টাকার 3 এর 10 এবং 7 এর 8 অংশের মধ্যে, আচ্ছা 1 টাকার 3 এর 10 এবং 7 এর 8 অংশের মধ্যে কোনটি বড়। তাহলে 1 টাকার আগে দেখি 3 এর 10 বড় না 7 এর 8 বড়, 3 এর 10 আর 7 এর 8 কোনটি বড় হচ্ছে, 3 এর 10 7 এর 8, এর লসাগু কত হচ্ছে, এটার লসাগু হচ্ছে, উপরে অনেকটা জায়গা বাদ দিয়ে ফেললাম, যাই হোক, এটার লসাগু হচ্ছে 40,
10×4 = 40, 8×5 = 40, 10 4 × 40, 3 4 = 12, আর 8 5 × 40, 7 5 = 35। তাহলে 40 টাকার মধ্যে 35 টাকা বেশি না 12 টাকা বেশি? 35 টাকা বেশি, খুব স্বাভাবিক। তাহলে 35 কার মান হচ্ছে? 35 হচ্ছে 7-এর, 8-এর মান হচ্ছে 35। তাহলে 7-এর 8 হচ্ছে বড়। এটা 4-এর ক নম্বরের অঙ্ক ছিল। 4-এর খ কি বলছে দেখি। নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। 15/18, 90/150। আচ্ছা, তাহলে খ নাম্বার দি 15/18। আচ্ছা, একটা একটা করে করি, দুটো তো একসঙ্গে করা যাবে না, কারণ মাঝখানে কমা দেওয়া আছে। মাঝখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা নিশ্চয়ই করা যেত, কিন্তু যেহেতু মাঝে কোনো সংখ্যা চিহ্ন নেই, সেহেতু এটা করা যাবে না। তাহলে প্রথমে কি আছে? 15/18, এটা আছে 1 নম্বরে। 3 5 = 15, 3 6 = 18, এটা সমান হচ্ছে 5/6। 2 নম্বরে কি বলেছে? 90/150। যখনই শূন্য থাকবে পাশে সব সময় কেটে দেবে। 3 3 এ 9, 3 5 = 15, এটা হচ্ছে 3-এর 5। তাহলে এই দুটো আমাদের হয়ে গেল। পরের অঙ্ক কি বলছে দেখি। যোগফল নির্ণয় করো। 1-এর 5, 1-এর 10, 1-এর 20। গ 1-এর 5, 1-এর 10, 1-এর 20 সেটা সমান, কি ধরনের সমান হচ্ছে, যাই হোক পাশে লিখি। এটা সমান কত হচ্ছে? এটা সমান লসাগু হচ্ছে 20। 5 4 = 20, 4 1 = 4, 10 2 = 20, 10 2 = 20, 2 1 = 2, আর এটা হচ্ছে 1। তাহলে হচ্ছে, তারপর কি হচ্ছে? ঘ না, ঘ তো নেই। 5-এর অঙ্ক কি বলছে দেখি। সরল করো। 28/7 × 4 বিযুক্ত 80। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা লেখা আছে সেটা আমরা লিখে নিই দেখে দেখে। এটা লেখার সময় কিন্তু একদম মাথা ঠান্ডা করে লিখবে। পরীক্ষার সময় এদিক ওদিক কান গেলে বা মাথায় গেলে কিন্তু অসুবিধা হয়ে যায়। মাথা মানে তোমার শরীর থেকে মাথা চলে যাবে না অন্যদিকে, কিন্তু মানসিকভাবে তুমি অন্য মনস্ক হয়ে পড়বে। 4 বিযুক্ত 80 ভাজিত 10 ভাজিত 2 যুক্ত 45 ভাজিত 5 গুণিত 10। একটা বিশাল বড় সরল আছে, কিন্তু একদমই কঠিন হবে না, সহজ হবে। আচ্ছা, ধরো তোমাকে বলেছে যে একটা পাউরুটি আছে, তো সেটা, আচ্ছা পিৎজা আছে, আশা করি তোমরা পিৎজা মোটামুটি অনেকেই খেয়েছো। তো একটা পিৎজা কেমন থাকে? এই ধরনের থাকে, দিয়ে সেটাকে 4টে বা 6টা ভাগে ভাগ করা থাকে। তো এই স্লাইস যেগুলো থাকে সেগুলো যদি তোমার কাছে 6টা আছে, কিন্তু তোমাকে যদি বলে 8 ভাগে ভাগ করতে, তুমি কি ভাগ করতে পারবে? তো মাঝখান থেকে কাটতে হবে, সেটা তো শোভনীয় নয়, সমান ভাগে তো হচ্ছে না না বিষয়টা। তখন আমরা কি করব? তখন আমরা রুলস ব্রেক করব। রুল ব্রেক কিরকম হচ্ছে না, এটা আমাদের মাঝে মাঝে ভাঙতে হবে। তখন কি কারণে বললাম, দেখো আমরা বডমাস রুল সব জায়গায় ফলো করলেও যেখানে বডমাস রুল ফলো হয় না সেখানে তো আমরা ফলো করতে পারবো না। যদি 8/4 = 2 হয়, খুব ভালোভাবে বোঝো কনসেপ্টটা। 8/4 = 2 হয়, কিন্তু 4/8 যদি থাকে, সেটাকে আমরা করতে পারবো? আমরা তো এখানে করতে পারছি না। তখন 0.5 চলে আসবার, পয়েন্ট তো আমাদের সরলে হবে না এখন। ঠিক আছে, মানে যেহেতু তোমাদের পয়েন্টের সরল নেই তাই বলছি। চলো তাহলে এখন কি করতে হবে আমাদেরকে। এটা কি করা যাচ্ছে? হ্যাঁ, করা যাচ্ছে। প্রথমে কি হয়? ব্রেকেট অফ ডিভিশন। তাহলে ভাগের যত যত কাজ আছে সব আমরা করে নেব। 4 গুণিত 4, আবার এখানে ভাগের কাজ হচ্ছে। আচ্ছা, বিযুক্ত, এই যে বিযুক্ত চিহ্ন ছিল দিলাম এখানে। 8 ভাজিত 2 যুক্ত 45। আচ্ছা, 45 ভাজিত 5 তো আছে এখানে, এটা 9 হবে, গুণিত 10। 4 4 = 16 বিযুক্ত 8 ভাজিত 2 সমান হচ্ছে 4 যুক্ত 90 সমান 12 যুক্ত 90 সমান হচ্ছে 102। এবার অনেকের মনে প্রশ্ন হবে যে না, ভাগ তো এখানেও ছিল, পরপর এখানেও ছিল। তুমি দেখবে তুমি ডান দিক থেকে কোনটা পাচ্ছ আগে। তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে প্রথমে কাকে পাচ্ছ সেটার কাজটা আগে করবে, ঠিক আছে? চলো, এর থেকে বাইরে কিচ্ছু বোঝানোর নেই।
ছয়ের অঙ্ক কি বলছে দেখি। 3টি ঘন্টা সকাল 6টার সময় একসঙ্গে বাজার পর যথাক্রমে 16, 24, 32 মিনিট পর বাজতে লাগলো। ঘন্টাগুলি পুনরায় কখন একসঙ্গে বাজবে? কিচ্ছু না, একদম সহজ সরল একটা অঙ্ক। কিরকম? এই যে 16, 24 আর 32, কি করবো আমরা? 2, 8, 12, 16। আবার কি হচ্ছে? 2 দিয়ে যাই, 4, 6, 8, আবার 2 দিয়ে, 2, 3, 4। আচ্ছা, আবার 2 দিয়ে যাচ্ছে, 1, 3, 2। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 3, 32 3 হচ্ছে 6, সরি 9 6 96, 96 মিনিট, 96 মিনিট। ঠিক আছে, তাহলে 96 মিনিট মানে কত হচ্ছে? 96 মিনিট মানে হচ্ছে 96 মিনিট সমান 1 ঘন্টা 36 মিনিট। তাহলে প্রথমে পেয়েছিল 6টার সময়, তাহলে 6টা একটা হলো 1 ঘন্টা মানে হচ্ছে 7টা, আর 36 মানে 7টা 36 মিনিটে আবার একসঙ্গে বাজবে। চলো পরের অঙ্ক দেখি কি আছে। এক বিয়ে বাড়িতে একবারে 55 জনকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। যদি সেই বাড়িতে এতজন নিমন্ত্রিত ব্যক্তি থাকেন তবে পুরোপুরি কবার খাওয়ানোর পর 55 জনের কম লোক খেতে বাকি থাকবেন? শেষবারে কতজনকে বসিয়ে খাওয়াতে হবে? একটা ভাগের অঙ্ক, আর কিচ্ছু না। কতজন বলেছে? 55 জন। অঙ্ক হচ্ছে 7 নাম্বার। মোট কতজন নিমন্ত্রিত আছে? 4, 7, 5 জন। একবারে বসছে 55 জন। তাহলে 55 কততে হচ্ছে? 5 4-এ 5 9 45, 5 9 45 মানে 45 বেশি হয়ে যাচ্ছে। 5 8টে করতে হবে। 5 8টে মানে 5 8 8 5 40-এর শূন্য হাতে আছে 4, 8 5 40, 44, 5 3 35 জন। তাহলে 8টা পূর্ণ ব্যাচ হবে, 8টা পূর্ণ ব্যাচ হবে, আর শেষ ব্যাচে 35 জনকে খাওয়ানো যাবে। শেষে 35 জনকে খাওয়ানো যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে অঙ্ক কি বলছে দেখি। তারপরে বলছে একজন কৃষক 12 কেজি আলু ও নগদ এত টাকা নিয়ে বাজারে গেলেন। সে আলু তিনি প্রতি কেজি 3 টাকা দরে বিক্রয় করলেন। আচ্ছা, মানে 12 × 3 36 হয়ে গেল। পরে বাজার থেকে এত টাকা জিনিস ক্রয় করলেন, তার কাছে নগদ কত টাকা থাকবে, মানে তার কাছে কত টাকা থাকছে? অঙ্কর নাম্বার দিয়ে দাও 8। প্রথমে কি বলছে দেখি। 12 টাকা কেজি দরে আলু বিক্রি করেছে। কত কেজি আলু ছিল? 12 কেজি আলু ছিল, সরি, 3 টাকা কেজি দরে, বা যাই হোক, 36, এটা তো 36 হচ্ছে। আর সাথে কি হচ্ছে? 5 টাকা যুক্ত 5 টাকা 50 পয়সা, মানে 41 টাকা 50 পয়সা। 41 টাকা 50 পয়সা নিয়ে তিনি, তার কাছে মোট টাকা ছিল, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, তার ক্যাপিটাল হচ্ছে 41 টাকা 50 পয়সা, মানে মোট টাকা তার কাছে ছিল 41 টাকা 50 পয়সা। কিন্তু তিনি কত টাকা জিনিস কিনেছেন সেটা তোমাকে দেখতে হবে। তিনি জিনিস কিনেছেন এক সেকেন্ড, অঙ্কটা এই তো 25.75 এত টাকা তিনি জিনিস কিনেছেন। তাহলে কত টাকা থাকবে তার কাছে? 5 0 0, 7 এর 8, 8 কত গুলো? 7, ওয়েট, 5 7 আর 8, 8 কত গুলো? 7 ডট, হাতের 1, 5 4 1 6 এর পর কত গুলো? 5 2 3, 15.75 টাকা তার কাছে থাকবে। 9, এই দশমিকের যোগ বিয়োগ কিন্তু বাবু খুব সাবধানে করবে। একটু একটু আদ্র এদিক ওদিক হয়ে গেলে মুশকিল। 38 জন পুরুষ এবং 34 জন স্ত্রীলোকের মধ্যে এত টাকা এত পয়সা ভাগ করে দেখা যায় প্রত্যেক পুরুষ এত টাকা পেল।
স্ত্রীলোকেরা সমান পেলে প্রত্যেক স্ত্রীলোক কত করে পেল? আচ্ছা, তাহলে কি বলছে, প্রথমে পুরুষ ছিল 38 জন আর মহিলা ছিল 34 জন। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এবার কি বলছে যে 291 টাকা 52 পয়সা ভাগ করে দেখা যায়। তাহলে 291 টাকা মানে হচ্ছে 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 291 টাকা মানে হচ্ছে এত টাকা আর 52 পয়সা, মানে এত পয়সার 52 পয়সা, মানে 2, 9, 1, 5, 2 এত পয়সা। এত পয়সা কি করা হচ্ছে? এত পয়সা ভাগ করা হচ্ছে। কাদের কাদের মধ্যে ভাগ করা হচ্ছে? এটা ভাগ করা হচ্ছে, ওয়েট, এটা ফোকাস হচ্ছে না কেন এখানটাতে? হুম, এটা এতটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এটা কি হচ্ছে, এটা ভাগ করতে হচ্ছে 38 আর 34-এর মধ্যে। তো প্রত্যেক পুরুষ এত টাকা করে পেল। তাহলে প্রত্যেক পুরুষ কত পেয়েছে? 38 জন পুরুষ পেয়েছে 4 টাকা 54 পয়সা, মানে 54 পয়সা, মানে এটা সমান হচ্ছে এটা নয়, 4 টাকা 54 পয়সা মানে হচ্ছে 454 পয়সা গুণিত 38। এটা সমান কত হচ্ছে? 4 8 32, হাতে আছে 3, 4 5 সরি 8 5 40, 41 42 43, 3 হাতে আছে 4, 4 8 32 সাথে যদি প্রতি 36, এই ঘরটা ক্রস। 3 4 12 2 হাতে আছে 1, 4 3 3 5 15 16 6 হাতে আছে 1, 12 13 2 5 2 7 1 এত টাকা পুরুষদের মধ্যে বিতরণ হয়ে গেছে। টোটাল ছিল এত টাকা, বিতরণ হয়ে গেছে এত টাকা। তাহলে কত হচ্ছে? 2 9 1 5 2 বিযুক্ত 17 252 2 0 4 6, উফ, আমি যোগ করে ফেলেছি, সরি। 2 0 0 9 1 1900 টাকা। ঠিক আছে, 1900 টাকা বাকি আছে, সরি, 11,900 টাকা বাকি আছে এখন অবধি। তাহলে 11,900 টাকা কতজন পাবে? 34 জনের মধ্যে পাবে। তাহলে 11,900 ভাজিত 34, 11,034 ভাজিত 11,900, অঙ্কটা কিন্তু একটু বড়ই, অঙ্কটা বেশ, মানে একটু না বেশ ভালোই বড়। আচ্ছা, এরপর আর মাত্র 3টে অঙ্ক আছে, আমাদের হয়ে যাবে চট করে এখনই। 34 3 কত হচ্ছে? 34 3 হচ্ছে 100, 34 3 হবে 90, মানে 102, 102 9 7 1 17 0, 34 3 7 3 6 18, বেশি হয়ে যাচ্ছে, 3 5 হবে। 3 5 4 20, 0 হাতে আছে 2, 5 3 15 16 17। ও আচ্ছা, এটা তো মিলেই গেল। আহ, ঠিক আছে, আর এই শূন্যর জন্য শূন্য। তাহলে প্রত্যেকে কত পাবে? প্রত্যেক পাবে 350 পয়সা করে। তাহলে 350 পয়সা মানে কত হচ্ছে? 350 পয়সা সমান হচ্ছে, 350 পয়সা মানে হচ্ছে 3 টাকা 3.50 টাকা করে পাবে সবাই, 3.50 টাকা। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা একটু বড় ছিল। আমি অঙ্কটা আরেকবার দেখাচ্ছি, ভালোভাবে সবাই দেখে নাও। আর যদি তোমাদের অসুবিধা হয় তোমরা অঙ্কটা ব্যাক করে দেখতে পারো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, 10 10 নম্বরে কি বলছে? 10 নম্বরে যে অঙ্কটা বলছে সেটা হচ্ছে একজন দক্ষ শ্রমিক, একজন দক্ষ শ্রমিক কি করেছেন না, কয়েকদিন কাজ করে এত টাকা মজুরি পেল, আরো কয়েকদিন কাজ করে এত টাকা মজুরি পেল। দৈনিক মজুরির হার যদি একই থাকে তবে অধিক পক্ষে দৈনিক মজুরির হার কত? চলো, দৈনিক পক্ষে অধিক অধিক মজুরির হার কত, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে উত্তর 700 হবে। কিভাবে করছি আমরা? 35 আর 42-এর সাধারণ গুণিতক কি হচ্ছে? সাধারণ গুণনীয়ক কি হচ্ছে, সরি, 35 আর 42-এর সাধারণ গুণনীয়ক কি হচ্ছে? 35 আর 42-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে
একমাত্র 7, 7 5 35। আচ্ছা 7 ছাড়া কি আর কিছু হচ্ছে না, তাহলে এটা 3500 ছিল, মানে এটা 700 হবে। এই উত্তর হয়ে গেল। আচ্ছা তারপরটা দেখি, কোন স্থান থেকে প্রথম ট্রেন ঘন্টায় এত কিমি বেগে যাত্রা শুরু করলো? প্রথম ট্রেন ছাড়ার 3 ঘন্টা পর দ্বিতীয় ট্রেন বিপরীত দিকে এত কিমি বেগে যাত্রা শুরু করলো। প্রথম ট্রেন ছাড়ার 15 ঘন্টা পর উভয় ট্রেনের মধ্যে ব্যবধান কত হবে? আচ্ছা এটা কিন্তু বিশাল অঙ্ক, অঙ্কটা কিন্তু বিশাল অঙ্ক। এই এই অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না, আমি একদম 100% শিওর। কিন্তু অঙ্কটা যদি পরীক্ষা দিয়ে দেয় বলা তো যায় না, তাই করে রাখো। কোন স্থান থেকে প্রথম ট্রেন ঘন্টায় এত কিমি বেগে যাচ্ছে? তাহলে 1 নম্বর ট্রেন যাচ্ছে 45 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। দ্বিতীয় ট্রেন 3 ঘন্টা পর, দ্বিতীয় ট্রেন একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করলো, মানে 2 নম্বর ট্রেন 3 ঘন্টা পর এদিকে যাত্রা শুরু করলো। কত কিলোমিটার বেগে? 54 কিলোমিটার বেগে, 54 কিলোমিটার বেগে। তাহলে প্রথম ট্রেন ছাড়ার 15 ঘন্টা পর উভয় ট্রেনের মধ্যে ব্যবধান কত হবে? তাহলে এ 15 ঘন্টা পর কত যাচ্ছে? 45 গুণিত 15, মানে কত হচ্ছে? 15 5 75, 5 হাতে আছে 7, 15 4 60, 675, ঠিক আছে। 15 5 75, 5 হাতে আছে 7, 15 4 60, 67, ঠিক আছে, এত কিলোমিটার। আর এ কি হচ্ছে 3 ঘন্টা পর, তাহলে এ তো আর 15 ঘন্টা পাচ্ছে না। প্রথম ট্রেন ছাড়ার 15 ঘন্টা পর বলেছে, মানে এটার 15 ঘন্টা পর, কিন্তু এর কত হচ্ছে? আরো 3 বিয়োগ হবে, তাহলে 12। তাহলে 54 গুণিত 12, এটা সমান কত হচ্ছে? এটা সমান হচ্ছে 12 4 48, 8 হাতে আছে 4, 12 5 60, 6 8 4। আচ্ছা এটা যুক্ত 6 7 5, এটা সমান কত হচ্ছে? 8 5 13, 3 হাতে আছে 1, 7 8 4 11, 12, 6 8 6 12, একে হচ্ছে 13, 1323 কিলোমিটার হচ্ছে এদের দুজনের মধ্যে ব্যবধান, ঠিক আছে। এখানে যে ভাগ দুটি আছে, এই এত লিটার গুণিত 12 আর এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়। কারণ এই দশমিকের অঙ্কে বাচ্চারা কনফিউজ হয়, কারণ বাচ্চারা দশমিকের অঙ্কটা সহজ হলেও করতে পারে না। কি কারণে? একটা দশমিকের জন্য মাত্র, একটা শুধুমাত্র দশমিকের জন্য বাচ্চাটা করতে পারে না। 7.325 গুণিত 12, 12 5 60, 0, 12 2 24, 30 0, 12 3 36, 7 4 39, 9, 12 7 84, 85 86 87, এখানে দশমিক, তিনটের পর দশমিক, তিনটের পর দশমিক, এত লিটার। আচ্ছা 2 নম্বরের অঙ্ক কি হচ্ছে? ভাগ, এটা তো আরোই সহজ হবে। 15 দিয়ে কাকে ভাগ করছি? খ 22.575 কি হবে এটা? না 15, প্রথমে দশমিক বসে যাবে, না প্রথমে তো 1 হচ্ছে, 15 1 15, 7 5 দশমিক, কারণ দশমিক কেন না, দশমিকের পরের সংখ্যা এখানে বসাচ্ছি তাই দশমিক। 15 5 75 বিয়োগ 7 নামলো, হচ্ছে না, 5 নামলো, 15 5 75। এই ছিল আজকের অঙ্ক। বাকি অঙ্কগুলি যে সেটগুলি আছে ওগুলো তুমি দেখো আর সেইগুলি প্র্যাকটিস করো, ওইখান থেকে কিন্তু অনেক অঙ্ক আসবে। আর যদি অঙ্ক প্র্যাকটিস না করো তাহলে মেধা পরীক্ষা তো নয়ই, এমনকি ইউনিট টেস্ট পর্যন্ত তোমাদের অঙ্কের ফলাফল খুব একটা ভালো হবে না। তাই অঙ্ক প্র্যাকটিস করো। আর অঙ্ক প্র্যাকটিস যদি না করতে পারছো তাহলে প্রতিদিন আমি একটা করে সেট আপলোড করছি, প্রতিদিন সেই প্রতিদিন আমার যে সেটগুলি আপলোড করছি আমি সেগুলি দেখো, তাহলে তোমাদের অঙ্কটা অনেক বেশি ইমপ্রুভ হবে।